বাগদাদের সেই সন্ধ্যাগুলো যাতে আজানের শব্দ এবং বাজারের ব্যস্ততা এক অদ্ভুত প্রশান্তি মিশিয়ে দিত। আজ এক ব্যক্তির জন্য তা জনশূন্যতার দৃশ্য তুলে ধরছিল। তার নাম ছিল হামিদ, যে একসময় নিজের শহরের নামী ব্যবসায়ী ছিল। কিন্তু সময়ের আবর্তে সে আজ এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছিল যেখানে তার পকেটে কয়েকটা মুদ্রা ছাড়া আর কিছুই ছিল না, আর হৃদয়ে কেবল আল্লাহর ভয় এবং বিশ্বাস বাকি ছিল। তার ঘরের অবস্থা এমন ছিল যে বাচ্চারা ক্ষুধায় কাঁদছিল এবং স্ত্রীর চোখে আশার প্রদীপ টিমটিম করতে করতে নিভে যাওয়ার পথে ছিল। হামিদ নিজের জীবনে সবসময় হালাল উপার্জিত রিজিক খেয়েছিল এবং কখনো কারো হক নষ্ট করেনি। কিন্তু গত কয়েক মাস ধরে তার ব্যবসার উপর যেন এক অশুভ নজর পড়ে গিয়েছিল। তার পুরো মাল যা সমুদ্রপথে আসছিল তা এক ঝড়ের কবলে পড়ে গেল, আর সে পাওনাদারদের ঋণের বোঝাতলে এমনভাবে পিষ্ট হল যে নিজের হাভেলি পর্যন্ত বন্ধক রাখতে হল। আজ সকালে যখন সে ঘর থেকে বেরোচ্ছিল, তখন তার স্ত্রী, যার নাম জয়নাব ছিল, বড় সবর আর ধৈর্য নিয়ে বলল, হামিদ, হতাশ হইও না। আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করেন যাতে তাদের মর্যাদা বৃদ্ধি করতে পারেন। শুধু খালি হাতে ফিরো না। বাচ্চাদের আজ রাতে না খাইয়ে রাখা আমার পক্ষে আর সম্ভব নয়। জয়নাবের সেই ভেজা কণ্ঠ হামিদের কানে প্রতিধ্বনিত হচ্ছিল যখন সে বাগদাদের সরু গলি দিয়ে পার হয়ে শাহী মসজিদের প্রাঙ্গণে গিয়ে বসল। সেখানে সে অজু করল এবং 2 রাকাত নফল নামাজ আদায় করল। সিজদায় মাথা রেখে সে অনেকক্ষণ কাঁদল এবং তার রবের কাছে ফরিয়াদ জানাল, হে পরওয়ারদিগার, তুমি অন্তরের খবর জানো। আমি কখনো বেঈমানির লোকমা নিজের গলার নিচে নামাইনি। আজ আমার সম্মান তোমার হাতে। আমাকে কারো কাছে হাত পাতা থেকে বাঁচিয়ে নাও। নামাজের পর সে যখন মসজিদ থেকে বেরোল, তখন সূর্য ডুবছিল এবং আকাশে লালিমা ছড়িয়ে পড়েছিল। তার পা দুটো ভারী হয়ে গিয়েছিল। সে বুঝতে পারছিল না কোথায় যাবে এবং কার কাছে সাহায্য চাইবে। সে জানত যে শহরের ধনাঢ্য এবং আমির লোকেরা এখন তাকে অবজ্ঞার চোখে দেখে। কারণ দুনিয়াদারদের নিয়মই এটা যে যখন মানুষের পকেট খালি হয়ে যায় তখন লোকে সালামের উত্তর দেওয়াও পছন্দ করে না। চলতে চলতে সে শহরের পুরনো বাজারের সেই অংশে পৌঁছে গেল যেখানে এখন জনশূন্যতা বিরাজ করত। সেখানে এক ভাঙাচোরা সরাইখানার বাইরে এক বৃদ্ধ ফকির বসেছিল, যে প্রতিটি পথচারীকে দোয়া করছিল। হামিদের পকেটে মাত্র একটি অচল মুদ্রা অবশিষ্ট ছিল। সে ভাবল, এই মুদ্রাটি আমার কি কাজে আসবে? হয়তো এই ফকিরের দোয়াই আমার ভাগ্য বদলে দেবে। সে সেই শেষ মুদ্রাটি ফকিরের থালায় দিয়ে দিল। ফকির মাথা তুলে হামিদের দিকে তাকালো। তার চোখে এক অদ্ভুত চমক ছিল। সে বলল, বেটা, তোর দেওয়া এই মুদ্রাটি খায়রাত নয়, বরং তোর পরীক্ষার শুরু। যা, আল্লাহ তোর নিয়তের সেই ফল দেবেন যা তুই কখনো কল্পনাও করিসনি। শুধু মনে রাখিস, যখন অন্ধকার গভীর হয়ে যায় তখন সকাল কাছেই থাকে। হামিদ এগিয়ে গেল, কিন্তু তার মন তখনও ভারী ছিল, কারণ ঘরে ক্ষুধা অপেক্ষা করছিল। সে শহর থেকে বেরিয়ে যাওয়ার রাস্তায় চলে গেল, যেখানে একটি পুরনো কুয়া ছিল। সে ভাবল সেখানে বসে কিছুক্ষণ একাকী চিন্তাভাবনা করবে। কুয়ার কাছে পৌঁছে সে দেখল সেখানে একটি বেওয়ারিশ ঘোড়া দাঁড়িয়ে আছে, যার জিনের ওপর চামড়ার একটি ভারী থলে ঝুলছিল। আশেপাশে দূরে দূরে কোনো মানুষ দেখা যাচ্ছিল না। হামিদ এদিক ওদিক তাকালো এবং চিৎকার করে ডাকল, কেউ আছেন? এই ঘোড়াটি কার? কিন্তু নীরবতা ছাড়া কোনো উত্তর পাওয়া গেল না। ঘোড়াটিকে তৃষ্ণার্থ মনে হচ্ছিল এবং সে অস্থির হয়ে মাটিতে খুর মারছিল। হামিদ নেক কাজের অনুপ্রেরণায় কুয়া থেকে পানি তুলল এবং ঘোড়াটিকে পান করালো। যখন ঘোড়াটি পান করল, তখন হামিদের নজরে সেই থলেটি পড়ল, যা জিন থেকে ঝুলছিল। থলেটির মুখ কিছুটা খোলা ছিল এবং তার ভেতর থেকে সোনার মোহরের চমক দেখা যাচ্ছিল। হামিদের হৃৎপিণ্ড জোরে থকথক করে উঠল। সে কাঁপা কাঁপা হাতে থলেটি দেখল। সেটি মূল্যবান জহরাত এবং হাজারো দিনারে ভরপুর ছিল। এত সম্পদ যে তার 7 পুরুষ বসে খেতে পারত, এত টাকা যে সে তার সমস্ত ঋণ শোধ করতে পারত, নিজের হাভেলি ফিরে পেতে পারত এবং পুনরায় বাগদাদের সবচেয়ে বড় ব্যবসায়ী হতে পারত। শয়তান তখনই তার মনে কুপ্ররোচনা দিল, হামিদ, এটা আল্লাহর পক্ষ থেকেই তো সাহায্য। তুমি মসজিদে দোয়া করেছিলে, আর দেখো গায়েব থেকেই খাজানা মিলে গেল। এটা তুলে নাও এবং নিজের দারিদ্র্য চিরতরে মিটিয়ে দাও। এখানে দেখার মতো কেউ নেই। হামিদের হাত থলেটির দিকে এগোলো। তার চোখের সামনে নিজের ক্ষুধার্ত বাচ্চাদের মুখ ভেসে উঠল। স্ত্রীর হতাশ চোখের দৃষ্টি মনে পড়ে গেল। সে ভাবতে লাগল, যদি আমি এটা নিয়ে নিই তবে তাদের সব কষ্ট
এখনই শেষ হয়ে যাবে। কিন্তু তখনই তার কানে তার বাবার সেই উপদেশ বেজে উঠল, যা তিনি মৃত্যুর সময় বলেছিলেন, বেটা, ক্ষুধা সহ্য করে নিস, কিন্তু হারামের লোকমা খাস না। হারামের উপার্জন শরীর তো পালতে পারে, কিন্তু আত্মাকে মেরে ফেলে। হামিদ সেখানেই থেমে গেল। তার ভেতর এক যুদ্ধ শুরু হয়ে গেল। একদিকে অঢেল সম্পদ, আর অন্যদিকে তার ঈমান এবং আল্লাহর ভয়। সে ঘামে ভিজে গেল। নফস বলছিল, এটা চুরি নয়, বেওয়ারিশ মাল। বিবেক চিৎকার করছিল, এটা আমানত, এবং আমানতে খেয়ানত করা মুমিনের কাজ নয়। অবশেষে সে এক গভীর দীর্ঘশ্বাস ফেলল এবং তার লোভাতুর হাত ফিরিয়ে নিল। সে সিদ্ধান্ত নিল যে সে এই মালের গায়ে হাত দেবে না, বরং এর মালিককে খুঁজবে। কিন্তু মালিককে খুঁজবে কিভাবে? এখানে তো কেউ ছিল না। তখনই তার খেয়াল হলো যে হয়তো ঘোড়ার মালিক কোনো বিপদে পড়েছে। সে সিদ্ধান্ত নিল যে সে সেখানেই অপেক্ষা করবে। রাত গভীর হতে লাগল। ঠান্ডা বাতাস বইতে শুরু করল। হামিদ কুয়ার পাড়ে বসে পড়ল এবং ঘোড়ার লাগাম ধরে রাখল। ক্ষুধায় পেট মুচড়ে উঠছিল, কিন্তু আত্মায় এক অদ্ভুত প্রশান্তি ছিল যে সে তার রবকে অসন্তুষ্ট করেনি। সময় কাটতে লাগল। চাঁদ আকাশের মাঝখানে চলে এলো। তখনই দূর থেকে ঘোড়ার খুরের শব্দ শোনা গেল। হামিদ সতর্ক হয়ে গেল। সে দেখল মশাল হাতে কিছু অশ্বারোহী দ্রুত গতিতে সেই দিকেই আসছে। তাদের চেহারায় আতঙ্ক স্পষ্ট দেখা যাচ্ছিল। তাদের মধ্যে একজন রাজকীয় পোশাকে গাম্ভীর্যপূর্ণ ব্যক্তি ঘোড়া থেকে লাফিয়ে নামলেন এবং হামিদের কাছে দাঁড়িয়ে থাকা ঘোড়াটিকে চিনে ফেললেন। তিনি দৌড়ে এলেন এবং থলেটি পরীক্ষা করলেন। যখন তিনি দেখলেন যে একটি দিনারও কম নেই, তার চোখ বিস্ময় ও খুশিতে ভরে গেল। সেই ব্যক্তি ছিলেন প্রতিবেশী রাষ্ট্রের উজির, যিনি খালিফার সাথে দেখা করতে বাগদাদে এসেছিলেন। উজির জিজ্ঞেস করলেন, হে ব্যক্তি, তুমি কে? এই ঘোড়া তুমি কিভাবে পেলে? তুমি কি থলেটি খুলেছিলে? হামিদ বিনয়ের সাথে মাথা নত করে বলল, হুজুর, আমি এক কপালপোড়া ব্যবসায়ী, যাকে সময় ফকির বানিয়ে দিয়েছে। এই ঘোড়াটি আমি এখানে বেওয়ারিশ অবস্থায় পেয়েছি। এটি তৃষ্ণার্থ ছিল, আমি একে পানি পান করিয়েছি। আর থলের ব্যাপারে বলি, আমার অভাব আমাকে প্ররোচিত করছিল। আমার বাচ্চারা ক্ষুধার্ত, কিন্তু আমার ঈমান অনুমতি দেয়নি যে আমি পরের মালের উপর হাত দিই। তাই আমি এর মালিকের জন্য অপেক্ষা করছিলাম। উজির কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন। এমন চরম আরিদ্রে এত বড় সততা তিনি কখনো দেখেননি। উজির বললেন, হে নেক মানুষ, তুমি জানো না তুমি কি করেছ? এই থলেতে আমার সালতানাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ খাজানা ছিল। যদি এটা হারিয়ে যেত তবে আমার প্রাণ সংশয় হতো। কিন্তু তোমার সততা শুধু আমার মালই নয়, আমার ঈমানও বাঁচিয়ে দিয়েছে। উজির নিজের কোমর থেকে একটি থলে বের করলেন, যাতে 100 দিনার ছিল। হামিদের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এটা তোমার সততার সামান্য পুরস্কার। এটা রাখো এবং তোমার বাচ্চাদের জন্য খাবার নিয়ে যাও। হামিদ থলেটি নিতে অস্বীকার করল। জনাব, আমি এই কাজ পুরস্কারের জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি। যদি আমি এর বিনিময় নিই তবে আমার সওয়াব নষ্ট হয়ে যাবে। উজির আরও বেশি মুগ্ধ হলেন। তিনি বললেন, ঠিক আছে, পুরস্কার নিও না, কিন্তু তুমি কি আমার সাথে খালিফার দরবারে যাবে? হয়তো সেখানে আল্লাহ তোমার জন্য অন্য কোনো দরজা খুলে দেবেন। হামিদ কিছুক্ষণ ভাবল, তারপর রাজি হয়ে গেল। সে জানত না সামনে কি হবে, শুধু এতটুকু বিশ্বাস ছিল যে আল্লাহ তার সততার মর্যাদা রেখেছেন এবং হয়তো এই পথটিই তার পরীক্ষার শেষ হওয়ার কারণ হবে। সে উজিরের সাথে চলতে লাগল, কিন্তু তার মন তখনও বাড়িতে ছিল, যেখানে জয়নাব এবং বাচ্চারা তার জন্য অপেক্ষা করছিল। সে কি জানত যে এটা তো কেবল সেই সফরের শুরু যা তার জীবনের পুরো বই বদলে দিতে চলছিল? এমন এক সফর যেখানে প্রতিটি পদক্ষেপে তার বিশ্বাসের পরীক্ষা হতে চলছিল। হামিদ উজিরের ঘোড়ার সাথে সাথে পায়ে হেঁটে চলছিল। তার মনে তখনও ঘরের শূন্যতা এবং বাচ্চাদের ক্ষুধার ভয় একটি ক্ষতের মতো পুষছিল। কিন্তু কদম অজান্তেই শাহী মহলের দিকে এগিয়ে চলছিল। উজির তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ঘাবড়িও না, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এই বিশ্বাসে সুতো ধরেই সে বাগদাদের সেই চওড়া এবং আলোকিত রাস্তায় এসে পৌঁছাল, যেখানে সাধারণ মানুষের যাওয়াও কঠিন ছিল। শাহী মহল অর্থাৎ কসরে খিলাফতের বিশাল দরজায় পৌঁছে প্রহরীরা বর্ষা উঁচিয়ে ধরল। তাদের দৃষ্টি হামিদের ছিঁড়ে যাওয়া পুরনো কাপড় এবং ধুলো মাখা চেহারার উপর আটকে ছিল। কিন্তু যেমনই তারা উজিরকে চিনল, তারা আদবের সাথে নত হল এবং পথ ছেড়ে দিল। হামিদ নিজের জীবনে প্রথমবারের মতো শাহী মহলের এই জাঁকজমক দেখেছিল। দেয়ালে জ্বলন্ত মশালগুলো রাতকে দিন বানিয়ে দিচ্ছিল এবং বাতাসে আতর ও লোবানে সুবাস মিশেছিল। কিন্তু হামিদের চোখে এই দৃশ্যের কোনো স্থান ছিল না, কারণ সে সব দিকে শুধু তার নিষ্পাপ বাচ্চাদের শুকিয়ে যাওয়া মুখ দেখতে পাচ্ছিল, যারা হয়তো এই মুহূর্তে দরজার শব্দের অপেক্ষায় কান পেতে বসে থাকবে যে বাবা কিছু নিয়ে আসবে।
সে এই ভাবনায় ডুবেছিল যে উজির তাকে নিয়ে দেওয়ানে খাসে প্রবেশ করলেন, যেখানে খলিফা নিজের সিংহাসনে আসীন ছিলেন। দরবারে উপচে পড়া ভিড় ছিল। বড় বড় উমরা, উলামা এবং সিপাহী সালাররা নিজ নিজ স্থানে বসেছিলেন। উজির এগিয়ে গিয়ে খলিফাকে সালাম করলেন এবং তারপর হামিদের দিকে ইশারা করে পুরো কাহিনী বর্ণনা করলেন, যে কিভাবে এই গরিব ব্যক্তিটি বনের নির্জনতায়, যেখানে দেখার কেউ ছিল না, লক্ষ লক্ষ দিনারে ভরা থলেটি পাহারা দিয়েছে এবং নিজের তীব্র প্রয়োজন সত্ত্বেও তাতে হাত দেয়নি। খলিফা মনোযোগ দিয়ে হামিদকে দেখলেন। হামিদের মাথা নিচু ছিল, হাত জোড় করা ছিল এবং তার অবস্থা চিৎকার করে তার দারিদ্র্যে সাক্ষ্য দিচ্ছিল। খলিফা তার গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে জিজ্ঞেস করলেন, হে ব্যক্তি, তুমি কি জানতে না যে এই থলেতে এত সম্পদ ছিল যে তুমি সারা জীবন আয়েশে কাটাতে পারতে? কোন জিনিস তোমাকে রুখল? হামিদ ভেজা চোখে তাকালো এবং কাঁপা কাঁপা কণ্ঠে আরজ করল, ইয়া আমিরুল মুমিনিন, জানতাম তো বটেই, এবং সত্যি বলতে আমার নফস আমাকে অনেক প্ররোচিতও করেছিল, কারণ আমার ঘরে 3 দিন ধরে চুলো জ্বলেনি। কিন্তু আমার বাবার সেই কথা মনে পড়ে গেল যে দুনিয়ার ক্ষুধা শুধু পেটকে কষ্ট দেয়, কিন্তু হারামের সম্পদ ঈমানকে পুড়িয়ে দেয়। আমি আমার রবের সামনে লজ্জিত হয়ে দাঁড়াতে চাইনি। হামিদের এই উত্তর শুনে পুরো দরবারে নীরবতা নেমে এলো। প্রতিটি চেহারা বিস্ময়ে স্থির হয়ে গেল যে এই যুগেও এমন ঈমান বেঁচে আছে। উজির বললেন, হুজুর, এই ব্যক্তি শুধু সৎ নয়, আত্মমর্যাদাশীল। সে আমার দেওয়া পুরস্কারও ফিরিয়ে দিয়েছে। এ কথা শুনে দরবারের এক কোণ থেকে এক দরবারি, যার চোখে হিংসার আগুন ছিল, উঠে দাঁড়ালো এবং বিদ্রূপের সুরে বলল, ক্ষমা চাইছি হুজুর, কিন্তু এই কথা হজম হচ্ছে না। হতে পারে এই ব্যক্তি কোনো চাল চালছে যাতে আপনার বিশ্বাস জিতে কোনো বড় হাত মারতে পারে, অথবা হয়তো সে আগেই কিছু মূল্যবান মুক্ত বের করে নিয়েছে এবং বাকি থলিটি ফেরত দিচ্ছে যাতে সুনাম পাওয়া যায়। তার এই কথা শুনে হামিদের বুকে যেন ছুরি চলল। সে আর্তনাদ করে বলল, কসম সেই সত্তার যার হাতে আমার প্রাণ, আমি ওই থলের গিট পর্যন্ত খুলিনি। যদি আমাকে চুরি করতে হতো তবে আমি নিজে এখানে আসতাম কেন? খলিফা হাত তুলে গোলমাল থামিয়ে দিলেন। তিনি মানুষের প্রকৃতি চিনতে পারদর্শী ছিলেন। তিনি অনুভব করতে পেরেছিলেন যে হামিদ সত্যি বলছে, কিন্তু তার পরীক্ষা পূর্ণ হওয়া জরুরি ছিল, অথবা হয়তো তার হিকমতে অন্য কোনো রহস্য লুকিয়েছিল। খলিফা হুকুম দিলেন, এই মামলার তদন্ত হওয়া জরুরি। যতক্ষণ আমরা সন্তুষ্ট না হচ্ছি, এই ব্যক্তি আজ রাতে আমাদের শাহী মেহমানখানায় থাকবে। তার প্রতিটি প্রয়োজনের খেয়াল রাখা হোক, কিন্তু তাকে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। এই হুকুম শুনে হামিদের পায়ের নিচের মাটি সরে গেল। সে অনুনয় করল, দোহাই আমিরুল মুমিনিন, আমাকে বন্দি করে রাখুন, কিন্তু আমাকে শুধু একবার বাড়ি যেতে দিন। আমার স্ত্রী সন্তানরা ক্ষুধার্ত, তারা আমার জন্য অপেক্ষা করছে। আমি তাদের খাবার দিয়ে ফিরে আসব। কিন্তু শাহী হুকুম অটল ছিল। খলিফা কঠোরভাবে বললেন, আমাদের হুকুম পাথরের রেখা। যদি তুমি সত্যবাদী হও তবে আল্লাহ তোমার পরিবারের রক্ষণাবেক্ষণ করবেন। সবর করো, সকাল পর্যন্ত অপেক্ষা করো। সিপাহীরা হামিদকে ঘিরে ফেলল এবং দরবার থেকে বাইরে নিয়ে গেল। হামিদ বারবার ফিরে ফিরে উজিরকে দেখছিল, যে তাকে এখানে আনার জন্য জোর দিয়েছিল, কিন্তু উজিরও খলিফার সামনে অসহায় ছিলেন। হামিদকে একটি আলিশান কামরায় নিয়ে যাওয়া হলো। সেখানে রেশমি বিছানা ছিল, সুস্বাদু খাবার ছিল, মেওয়ার স্তূপ, ভাজা মাংস, শরবত, সব কিছু। ক্ষুধায় তার শরীর কাঁপছিল, কিন্তু যেমনই সে লোকমা ছিঁড়ল, বাচ্চাদের ক্ষুধার্ত মুখ মনে পড়ে গেল। সেই লোকমা তার গলায় কাটার মতো বিঁধে গেল। হামিদ খাবার ছেড়ে দিল, জায়নামাজ বিছালো এবং নিজের রবের সামনে দাঁড়িয়ে গেল। চোখের জল অনবরত বইছিল। সে আকুল হয়ে দোয়া করতে লাগল, হে রব্বে কারিম, তুমি ইউসুফকে কুয়া থেকে বের করে সিংহাসনে বসিয়েছিলে। আমার সিংহাসন চাই না, শুধু আমার বাচ্চাদের রিজিক পৌঁছে দাও। আমি এখানে রেশমের উপর বসে আছি, আর আমার বাচ্চারা ছালার উপরও নয়। এটা কেমন পরীক্ষা মাওলা? আমার সততার ফল কি এটাই যে আমি এখানে বন্দী থাকব আর আমার ঘর উজাড় হয়ে যাবে? পুরো রাত হামিদ ইবাদাত এবং অস্থিরতায় কাটালেন। কখনো সে জানলা দিয়ে বাইরে দেখছিল, যেখানে বাগদাদ ঘুমে আচ্ছন্ন ছিল। কখনো সেজদায় পড়ে যাচ্ছিল। তার মনে হচ্ছিল সময় থমকে গেছে। ওদিকে ঘরে জয়নাবের রাত আরও দীর্ঘ ছিল। মাঝরাত পার হয়ে গেল, আর হামিদ ফিরল না। সে চৌকাঠে বসে প্রতিটি শব্দে চমকে উঠছিল। বাচ্চারা ক্ষুধায় কাঁদতে কাঁদতে এখন শান্ত হয়ে গিয়েছিল। জয়নাব আকাশের দিকে তাকিয়ে বলল, ইয়া আল্লাহ, আমার স্বামী যেখানেই থাকুক তাকে রক্ষা করো।
হয়তো সে কোনো বড় বিপদে পড়েছে, নয়তো সে আমাদের এভাবে একা ছাড়ত না। সে কি জানত যে তার স্বামী দুনিয়ার সবচেয়ে নিরাপদ জায়গায় থেকেও সবচেয়ে বড় কষ্টে ছিল? ভোরের আজানের সাথে সাথেই হামিদের চোখে আশার এক নতুন কিরণ জাগল, যে হয়তো আজ তাকে মুক্তি দেওয়া হবে। কিন্তু তার ধারণা ছিল না যে আগামী দিনটি তার সবরের পেয়ালা উপচে দেবে এবং দরবারে এমন এক ঘটনা ঘটতে চলেছে যা প্রতিটি ব্যক্তির মাথা নুইয়ে দেবে। রাতভরের অস্থিরতা আর চোখের জলে ভেজা দোয়ার পর যখন সুবহে সাদেকের প্রথম আলো শাহী মেহমানখানার জানলা দিয়ে ভেতরে প্রবেশ করল, তখন হামিদ তখনও জায়নামাজে বসেছিল। তার চোখ ফুলে গিয়েছিল এবং চেহারায় এক অদ্ভুত শূন্যতা ছেয়েছিল। তখনই দরজা খুলল এবং শাহী রক্ষীরা তাকে সম্মান তবে কড়াকড়ির সাথে সাথে চলার ইশারা করল। হামিদ একটি গভীর দীর্ঘশ্বাস ফেলল এবং নিজের রবকে ডাকতে ডাকতে দাঁড়িয়ে গেল। তাকে পুনরায় সেই জাঁকজমকপূর্ণ দেওয়ানে খাসে পেশ করা হলো, যেখানে আগের দিন তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু আজ পরিবেশ কিছুটা বদলে গিয়েছিল। খলিফার চেহারায় গভীর গাম্ভীর্য ছিল এবং উজিরকেও চিন্তিত দেখাচ্ছিল। হামিদের ধরফড়ানি বেড়ে গেল। সে অনুভব করল যে কোনো নতুন বিপদ তার জন্য অপেক্ষা করছে, এবং তার ভয় সত্যি প্রমাণিত হল যখন সেই হিংসুটে দরবারি, যে কাল তাকে সন্দেহ করেছিল, এগিয়ে এলো এবং ধূর্ত সুরে বলল, আমিরুল মোমিনিন, আমার ভবিষ্যৎবাণী সত্যি প্রমাণিত হয়েছে। আমি সারা রাত সেই থলির তদন্ত করা হলো এবং পুরনো শাহী দপ্তরের হিসাব অনুযায়ী জানা গেল যে থলিতে 10,000 দিনার থাকা উচিত ছিল, কিন্তু গণনায় 50 দিনার কম বেরোল। এটি শোনামাত্রই দরবারে সরপল পড়ে গেল এবং হামিদের জন্য যেটুকু সম্মান তৈরি হয়েছিল তা মুহূর্তের মধ্যে সন্দেহে বদলে গেল। হামিদের ওপর যেন বজ্রপাত হল। সে চিৎকার করে উঠল, না, এটা মিথ্যে। খোদা সাক্ষী আছেন, আমি থলির বাঁধন পর্যন্ত খুলিনি। এটা আমার ওপর সরাসরি অপবাদ। দরবারি তৎক্ষণাৎ বিদ্রুপ করল, তাহলে কি তুমি বলতে চাও যে শাহী খাজাঞ্চি মিথ্যে বলছে? ওরে হতদরিদ্র ফকির, তুই ভেবেছিলি এত বড় স্তূপ থেকে মুঠো ভরে কয়েকটা মুদ্রা বের করে নিলে কেউ জানতে পারবে না আর তোর দারিদ্র্য দূর হয়ে যাবে? হামিদের চোখ থেকে অসহায়ত্বের অশ্রু বয়ে চলল। সে খলিফার দিকে তাকালো এবং রুদ্ধ কণ্ঠে বলল, হুজুর, আমি গরিব ঠিকই, কিন্তু চোর নই। যদি আমাকে চুরি করতেই হতো তবে পুরো থলি নিয়ে পালিয়ে যেতাম। এখানে নিজের প্রাণ হাতের মুঠোয় নিয়ে ফিরে আসতাম না। আমার বাচ্চারা দানা দানার জন্য মুখাপেক্ষী, কিন্তু আমি তাদের হারামের লোকমা খাওয়ানো পছন্দ করিনি। খলিফা নীরব ছিলেন এবং এই নীরবতাই হামিদের প্রাণ কেড়ে নিচ্ছিল। দরবারি চাপ বাড়িয়ে বলল, হুজুর, এসব কুমিরের কান্না, একে শাস্তি দেওয়া হোক যাতে অন্য লোকেরা শিক্ষা পায়। জল্লাদকে ইশারায় প্রস্তুত থাকতে বলা হলো। হামিদ চোখ বন্ধ করল এবং মনে মনে বলল, ইয়া আল্লাহ, এখন তুমিই আমার সাক্ষী, আমার সম্মান তোমার হাতে। তখনই দরবারের উত্তেজনা চরমে পৌঁছাল যখন মহলের প্রধান দরজা দিয়ে একজন অশ্বারোহী দ্রুত প্রবেশ করল। এটি খলিফার সবচেয়ে বিশ্বস্ত গোয়েন্দা ছিল, যাকে তিনি রাতে গোপনভাবে হামিদের ঘরের অবস্থা দেখতে পাঠিয়েছিলেন। গোয়েন্দার কাপড় ধুলোয় ধূসরিত ছিল এবং সে হাঁপাচ্ছিল। সে এসে খলিফার কদম চুম্বন করল এবং বলল, প্রাণের নিরাপত্তা পেলে আরজ করেই জাহাপনা, আমরা অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম। খলিফা জিজ্ঞেস করলেন, কি খবর এনেছ? পরিষ্কার করে বলো। গোয়েন্দা উচ্চ স্বরে বলল, হুজুর, আমি এই ব্যক্তির ঘরে গিয়েছিলাম, যেমনটা আপনার হুকুম ছিল। সেখানে যা দেখেছি তা পাথরকেও মোম করে দেবে। তার ঘর জনশূন্য ধ্বংসস্তূপের মতো, দরজা ভাঙা, ভেতরে অন্ধকার। জানলা দিয়ে উকি দিয়ে দেখলাম তার স্ত্রী এবং বাচ্চারা মাটিতে শুয়েছিল। বাচ্চারা ক্ষুধার জ্বালায় কেঁদে কেঁদে নিস্তেজ হয়ে গিয়েছিল এবং পানি চাইছিল, কিন্তু ঘরে পানির এক ফোঁটাও ছিল না। তার স্ত্রী, সম্ভবত জয়নাব, নিজের বাচ্চাদের বুকে জড়িয়ে আকাশের দিকে হাত তুলে বলছিল, হে আমার পরওয়ারদিগার, আমার স্বামীর হেফাজত করো। সে নিশ্চয়ই কোনো ভালো কাজে আটকে পড়েছে। আমরা না খেয়ে মরে গেলেও কোনো দুঃখ নেই, শুধু তাকে সঠিক ও সুস্থ রেখো, কারণ সে তোমার নেক বান্দা। গোয়েন্দার কণ্ঠ বুঝে এলো। সে আরও বলল, হুজুর, যে নারী এমন অবস্থায় নিজের স্বামীর জন্য দোয়া করে এবং অভিযোগের একটি শব্দও না বলে, আর যে ব্যক্তি নিজের পরিবারকে এমন অবস্থায় রেখে আমানত ফেরত দিতে এসেছে, সে 50 দিনার তো কি, পুরো সালতানাতের বিনিময়েও ঈমান বিক্রি করতে পারে না। এটি শুনে দরবারে নিস্তব্ধতা ছেয়ে গেল। অনেক দরবারির চোখ ভিজে গেল। খলিফা নিজের স্থান থেকে উঠে দাঁড়ালেন। তার চোখেও জল ছিল। তিনি রাগে সেই মিথ্যেবাদী দরবারির দিকে তাকালেন এবং গর্জে উঠে বললেন, হতভাগা, তুই একজন সত্যবাদী মুমিনের ওপর তোহমত লাগিয়েছিস। আসল চোর তুই, অথবা তোর নিয়তে খুঁত আছে। তদন্ত হবে যে 50 দিনার কোথায় গেল, কিন্তু এখন প্রথমে এই নেক বান্দার মন জয় করা হোক। খলিফা দ্রুত নিচে এলেন এবং হামিদের কাছে পৌঁছালেন। হামিদ তখনও বিশ্বাস করতে পারছিল না
যে আল্লাহ কিভাবে গায়েব থেকে তার সাহায্য পাঠালেন। খলিফা তাকে জড়িয়ে ধরলেন এবং বললেন, ক্ষমা করে দাও আমার বন্ধু, আমরা তোমাকে চিনতে দেরি করে ফেলেছি। তোমার ঈমান সোনার চেয়েও দামি। তোমার পরীক্ষা শেষ হলো, এখন পুরস্কার পাওয়ার সময়। কিন্তু হামিদের মন তখনও অস্থির ছিল। সে হাত জোর করে বলল, আমিরুল মোমিনিন, আপনার মেহেরবানির জন্য শুকরিয়া, কিন্তু আমার কোনো পুরস্কার চাই না। আমাকে শুধু বাড়ি যেতে দিন। গোয়েন্দার কথা শুনে আমার কলিজা ফেটে যাচ্ছে। আমার বাচ্চারা আমার জন্য অপেক্ষা করছে। খলিফা তার কাঁধে হাত রাখলেন এবং বললেন, তুমি অবশ্যই যাবে, কিন্তু এখন খালি হাতে যাবে না, আর একাও না। আজ পুরো বাগদাদ দেখবে যে সততার মর্যাদা শাহী সিংহাসনের চেয়েও উঁচুতে হয়। কিন্তু হামিদের তখনও ধারণা ছিল না যে যখন সে এখানে বন্দী ছিল, তখন আল্লাহ তার ঘরে অন্য এক ফেরেশতা পাঠিয়েছিলেন। কারণ আল্লাহর ওয়াদা আছে যে তিনি তার বান্দাদের কখনো একা ছাড়েন না। খলিফার হুকুম জারি হতেই শাহী মহলের দরজায় দামামার আওয়াজ পুরো বাগদাদকে চমকে দিল। যে হামিদকে কাল রাতে একজন অপরাধীর মতো মাথা নিচু করে ভেতরে নেওয়া হয়েছিল, এখন তাকে একজন বিশেষ অতিথির মতো শাহী সাওয়ারিতে বসানো হচ্ছিল। খলিফা নিজে কাফেলার নেতৃত্ব নিলেন এবং নিজের ওজির, সিপাহী ও সেবকদের সাথে হামিদের সেই জীর্ণ কুটিরের দিকে যাত্রার ইশারা করলেন। হামিদ শাহী রথে বসেছিল ঠিকই, কিন্তু তার বুক শুকনো পাতার মতো কাঁপছিল। তার নিজের ইজ্জত বা সম্মানের চিন্তা ছিল না, বরং তার ভয় ছিল যে কোথাও ঘরে পৌঁছাতে অনেক দেরি না হয়ে গিয়ে থাকে, কোথাও ক্ষুধা যেন তার বাচ্চাদের প্রাণ কেড়ে না নেয়। রাস্তা ভোর সে হাত কোচলাতে থাকল এবং ঠোঁটে দোয়া পাঠ করতে থাকল। ওদিকে শাহী কাফেলা যখন শহরের ধনী এলাকা থেকে বেরিয়ে সরু এবং গরিব বস্তিতে প্রবেশ করল, তখন লোকেরা নিজেদের ছাদ এবং জানলা থেকে এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। তারা কখনো ভাবেনি যে বাগদাদের শাসক এই ধুলোবালি ভরা রাস্তায় কদম রাখবেন, এবং সেটিও হামিদের মতো নিঃস্ব মানুষের জন্য। যখন এই জাঁকজমকপূর্ণ মিছিল হামিদের গলির মোড়ে পৌঁছাল, তখন সেখানে এক অদ্ভুত নীরবতা ছেয়েছিল। হামিদ অস্থির হয়ে রথ থেকে লাফ দিয়ে নামল এবং ঘরের দিকে দৌড়াল। কিন্তু দরজায় পৌঁছাতেই তার কদম থমকে গেল। ঘরের ভেতর থেকে কান্নার নয়, বরং মৃদু হাসি এবং খুশির শব্দ আসছিল। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল যে আঙিনা থেকে টাটকা খাবারের এমন সুঘ্রাণ আসছিল যা শাহী বাবুর্চিখানাতেও পাওয়া যেত না। হামিদের মাথা ঘুরে গেল। তার মনে হলো হয়তো ক্ষুধা আর দুঃখের কারণে মস্তিষ্ক ভ্রম দেখছে। ভয়ে ভয়ে সে দরজা খুলল। ভেতরের দৃশ্য দেখে তার চোখ ছানা বড়া হয়ে গেল। তার বাচ্চারা, যারা কাল ক্ষুধার জ্বালায় নিস্তেজ ছিল, এখন পরিষ্কার কাপড় পরে হাসাহাসি করে বসেছিল এবং দস্তরখানে গরম রুটি, ঝোল, খেজুর এবং দুধ সাজালো ছিল। জয়নাব এক কোণে জায়নামাজে সেজদায় ছিল, কিন্তু এই অশ্রু দুঃখের নয়, শোকরের ছিল। বাচ্চারা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরতেই ঘরে খুশির জোয়ার বয়ে গেল। হামিদ তোতলাতে তোতলাতে জিজ্ঞেস করল, জয়নাব, এসব কি? এই খাবার, এই খুশি, তুমি কি কারো কাছ থেকে ঋণ নিয়েছ? জয়নাব মাথা নাড়াল এবং আধ্যাত্মিক সুরে বলল, না হামিদ, আমি কোনো মানুষের কাছে হাত পাতিনি। রাতে যখন তুমি ফিরলে না এবং বাচ্চাদের অবস্থা খারাপ হতে লাগল, আমি ভেঙে পড়ছিলাম। তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হল। বাইরে এক নুরানি চেহারার বৃদ্ধ দাঁড়িয়েছিলেন। তিনি বললেন, আমি হামিদের পুরনো পাওনাদার। তার সাথে 2টি খচ্চর ছিল, যার উপর শস্য এবং আসবাবপত্র বোঝাই ছিল। তিনি জানালেন যে বছর আগে যখন তোমার ব্যবসা তুঙ্গে ছিল, তুমি তাকে সাহায্য করেছিলে এবং টাকা নিতে অস্বীকার করেছিলে। এখন যখন তিনি জানতে পারলেন যে তোমার সময় খারাপ যাচ্ছে, তার বিবেক তাকে শান্তিতে থাকতে দিচ্ছিল না। তিনি সব মালামাল রেখে গেলেন এবং যাবার সময় একটি থলে, যাতে এত দিনার ছিল যে আমরা আবার ব্যবসা শুরু করতে পারবো, আমার হাতে দিয়ে চলে গেলেন। আমি তার নাম জিজ্ঞেস করলাম, তো শুধু হাসলেন এবং অন্ধকারে মিলিয়ে গেলেন। এটি শুনে হামিদ স্তম্ভিত হয়ে গেল, কারণ তার মনে পড়ছিল না যে সে কবে এমন কোনো উপকার করেছিল। এর মধ্যে খলিফা এবং উজিরও ঘরে পৌঁছে ভেতরে প্রবেশ করলেন। খলিফা সব শুনলেন, তার চোখ ভিজে গেল। তিনি হামিদের হাত ধরলেন এবং আবেগজড়িত কণ্ঠে বললেন, হামিদ, আমরা তো তোমাকে শাহী খাজানা থেকে পুরস্কার দিতে এসেছিলাম, কিন্তু আমরা ভুলে গিয়েছিলাম যে যার লেনদেন আল্লাহর সাথে পরিষ্কার থাকে তাকে বাদশাহদের খাজানার মুখাপেক্ষী হতে হয় না। তোমার রব আমাদের সাহায্যের আগেই নিজের ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। নেক কাজ কখনো বৃথা যায় না, তাকে সমুদ্রে ফেলে দিলেও না। হামিদ আকাশের দিকে তাকিয়ে বলল, মালিক, তোমার রহমত আমার সম্মান রক্ষা করেছে। খলিফা সেই মুহূর্তেই ঘোষণা করলেন যে এই ঘটনাটি নিছক কোনো কাকতালীয় ব্যাপার নয়, বরং পুরো সালতানাতের জন্য একটি শিক্ষা। কিন্তু গল্প এখানে শেষ হয়নি, কারণ যে বৃদ্ধের কথা জয়নাব বলল, তিনি কোনো সাধারণ ব্যক্তি মনে হচ্ছিল না। আর ওদিকে দরবারে সেই ধূর্ত দরবারের ষড়যন্ত্র ফাঁস হওয়া এখনও বাকি ছিল। কারণ যখন আল্লাহ সম্মান দিতে আসেন, তখন শুধু অকাতরে দেন না,
বরং শত্রুদেরও অপমানিত করে শিক্ষার দৃষ্টান্ত বানিয়ে দেন। আর এখন হামিদের জীবনে এমন এক মোড় আসতে চলেছিল যেখানে শুধু সে তার হারানো সম্পদই ফিরে পেতে চলছিল না, বরং তাকে এমন এক দায়িত্বও দেওয়া হতে চলেছিল যা বাগদাদের ইতিহাসে সোনালী অক্ষরে লেখা থাকবে। পরের সকালে সূর্য যখন বাগদাদের মিনারগুলোকে আলোকিত করছিল, তখন শাহী দরবারের দৃশ্য বদলে গিয়েছিল। কাল পর্যন্ত যে হামিদকে অপরাধী মনে করে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল, আজ সেই খলিফার ডান দিকে পাতা সিংহাসনে শাহী মেহমান হিসেবে বসেছিল। কিন্তু দরবারে এক গভীর নীরবতা ছিল, যা কোনো বড় ঝড়ের সংকেত দিচ্ছিল। খলিফা নিজের সিংহাসনে আসীন ছিলেন। তার চেহারা রাগে লাল হয়েছিল এবং দৃষ্টি সেই ধূর্ত দরবারি বশিরের ওপর আটকে ছিল। বশির নিজের জায়গায় বুক ফুলিয়ে দাঁড়িয়েছিল। তার ধারণা ছিল যে তার চাল সফল হয়ে গিয়েছে এবং হামিদের ওপর লাগানো কলঙ্ক কখনো মুছতে পারে না। খলিফা তার বজ্র কণ্ঠে শাহী খাজাঞ্চিকে ডাকলেন। খাজাঞ্চি কাঁপা কাঁপা কদমে এগিয়ে এলো। তার চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল, যেন মৃত্যুর পরোয়ানা শুনতে যাচ্ছে। খলিফা কঠোরভাবে জিজ্ঞেস করলেন, হে খাজাঞ্চি, খোদাকে হাজির নাজির জেনে সত্যি বল, থলিতে কি আসলেই 50 দিনার কম ছিল? মনে রাখিস, যদি মিথ্যে বলিস তবে তোর ঘাড় ধড় থেকে আলাদা করে দেওয়া হবে। খাজাঞ্চি ভয় পেয়ে বশিরের দিকে তাকালো। তারপর হাঁটু গেঁড়ে বসে কেঁদে ফেলল এবং বলল, আমিরুল মুমিনিন, আমাকে মাফ করে দিন। আমি বাধ্য ছিলাম, আমার জীবন বিপদে ছিল। খলিফা গর্জে উঠলেন, কার কাছ থেকে বিপদ ছিল? নাম বল তার। খাজাঞ্চি কাঁপা কাঁপা হাতে বশিরের দিকে ইশারা করে বলল, হুজুর, এই বশির আমাকে হুমকি দিয়েছিল যে যদি আমি গণনায় 50 দিনার কম না বলি তবে এ আমার খানদানকে বরবাদ করে দেবে। আসলে ওই 50 দিনার এ গণনার সময় নিজের হাতার ভেতর লুকিয়ে ফেলেছিল, যাতে এই ইমানদার মুসাফিরকে চোর প্রমাণ করতে পারে এবং হয়তো খাজানার চাবি পাওয়ার রাস্তা তৈরি করতে পারে। এটি শোনা মাত্রই দরবারে ভূমিকম্প শুরু হয়ে গেল। সবার নজর বশিরের ওপর গিয়ে পড়ল। তার চেহারা শুকিয়ে গেল। সে পালাতেই যাচ্ছিল যে শাহী রক্ষীরা তাকে জাপটে ধরল। খলিফা নিজের জায়গা থেকে উঠে তার কাছে এলেন এবং বললেন, হতভাগা মানুষ, তুই এক তীরে 2 শিকার করতে চেয়েছিলি। এক তো এতিম ও গরিবদের হক মারলি, আর দ্বিতীয়ত এক নেক মুসাফিরের সম্মানে কাদা ছিটালি। তোর কি খবর নেই যে আল্লাহর লাঠি নিঃশব্দ হয়? তুই হামিদকে অপমান করতে চেয়েছিলি, কিন্তু আজ সেই আল্লাহ তোকে সারা দুনিয়ার সামনে লাঞ্ছিত করছেন। সিপাহীরা বশিরের তল্লাশি নিল এবং সত্যিই তার কোমরবন্ধ থেকে সেই 50 দিনারের থলেটি উদ্ধার হলো। সত্য সামনে ছিল এবং মিথ্যের পর্দা ছিঁড়ে গিয়েছিল। খলিফা ফয়সালা শোনালেন, এই গাদ্দারের মুখ কালো করে পুরো শহরে ঘোরানো হোক, তারপর একে কাল কুঠুরিতে নিক্ষেপ করা হোক, যাতে আগামী প্রজন্ম মনে রাখে যে হিংসা আর মিথ্যের পরিণাম কি হয়। বশির অনুনয় করতে লাগল, কিন্তু খলিফার মন পাথর হয়ে গিয়েছিল। তখনই হামিদ, যে এতক্ষণ নীরব ছিল, উঠে দাঁড়িয়ে আদবের সাথে বলল, ইয়া আমিরুল মুমিনিন, যদি অনুমতি দেন তবে এই ব্যক্তি সম্পর্কে কিছু আরোচ করি। খলিফা বললেন, বলো হামিদ, আজ অধিকার তোমার, তুমি যে শাস্তি চাও দিতে পারো। হামিদ বশিরের দিকে তাকালো, যে এখন দয়া ভিক্ষা করছিল, এবং বলল, হুজুর, এ আমার সাথে মন্দ করেছে, এটা ছিল এর স্বভাব, কিন্তু আমার দিন আমাকে শাস্তি নয়, ক্ষমা করতে শিখিয়েছে। আমি একে ক্ষমা করছি, হয়তো আমার ক্ষমা এর মন বদলে দেবে এবং এ তৌবা করে নেবে। হামিদের কথা শুনে দরবারে সবার চোখ ভিজে গেল। লোকেরা সুবহানাল্লাহ বলে উঠল। খলিফাও হামিদকে জড়িয়ে ধরে বললেন, হামিদ, তুমি আজ প্রমাণ করে দিলে যে তুমি শুধু মালের আমানতদার নও, বরং চরিত্রেরও বাদশা। তারপর খলিফা এক ঐতিহাসিক ঘোষণা করলেন, লোকেরা সাক্ষী থেকো, আজ থেকে শাহী খাজানার দায়িত্ব এই বশিরের মতো ধূর্তের কাছ থেকে কেড়ে নিয়ে এই নেক মানুষ হামিদকে অর্পণ করা হলো। আজ থেকে এ সালতানাতের আমিনে খাস হবে। এর স্বাক্ষর ছাড়া খাজানা থেকে 1 দিরহামও বেরোবে না। এটি শুনে হামিদ ঘাবড়ে গেল এবং বলল, সরকার, আমি তো এক সামান্য ব্যবসায়ী, এত বড় দায়িত্ব কিভাবে পালন করব? খলিফা হাসলেন এবং বললেন, হামিদ, দক্ষতা তো শেখা যায়, কিন্তু সততা বাজারে কিনতে পাওয়া যায় না। আমার খাজানা রক্ষার জন্য চতুর মগজ নয়, বরং খোদাভীরু হৃদয় দরকার, আর তা তোমার কাছে আছে। এখন হামিদের কাছে অস্বীকার করার কোনো উপায় ছিল না। সে মাথা নত করে এই দায়িত্ব কবুল করে নিল। উজিরের বুকও গর্ভে ভরে গেল। হামিদকে শাহী পোশাক পরানো হলো, আর যখন সে দরবার থেকে বের হলো, তখন কালকের মতো ছিন্নভিন্ন অবস্থা ছিল না, কিন্তু তার মনে অহংকারের ছিটেফোঁটাও ছিল না। সে জানত
যে এই সম্মান, এই মর্যাদা রব্বে কারিমের দান, যিনি তাকে কুয়ার পাড় থেকে তুলে নিয়ে শাহী দরবারের উচ্চতায় পৌঁছে দিয়েছেন। আকাশের দিকে তাকিয়ে সে শকর আদায় করল এবং ভাবল যে এখন তাকে সেই গায়েবী বুজুর্গের খোঁজ লাগাতে হবে, যিনি তার দুর্দিনে তার বাচ্চাদের ক্ষুধা মিটিয়েছিলেন। কারণ গল্পের একটি সুতো এখনও সেই বুজুর্গের সাথে যুক্ত ছিল। আর হামিদ অনুভব করছিল যে তার সফর এখনও তার সবচেয়ে সুন্দর পরিণামে পৌঁছয়নি। সময়ের চাকা ঘুরল এবং বাগদাদ এক নতুন যুগ দেখল। হামিদ এখন সালতানাতের আমিনে খাস ছিল। তার কাছে শাহী খাজানার চাবি ছিল এবং তার এক ইশারায় সম্পদের পাহাড় জমে যেতে পারত। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল যে তার জীবনযাপনে এক চুল পরিমাণও তফাত আসেনি। সে এখনও সেই সাদামাটাভাবে থাকত, ছিন্ন ভিন্ন গরিবদের সাথে বসে খাবার খেত এবং প্রতিটি সাফল্যকে নিজের রবের অনুগ্রহ মনে করত। কিন্তু তার মনের এক কোণে এখনও সেই গায়েবী বুজুর্গের সন্ধান জারি ছিল, যিনি তার অনুপস্থিতিতে তার ঘরে চুলা জ্বালিয়েছিলেন। একদিন জুমার নামাজের পর যখন হামিদ শাহী মসজিদ থেকে বের হচ্ছিল, তখন তার নজর সিঁড়িতে বসে থাকা এক নুরানি চেহারার দরবেশের উপর পড়ল, যার কাপড় পুরনো ছিল কিন্তু কপালে ইবাদতের নূর চমকাচ্ছিল। হামিদের কদম থমকে গেল। তার মনে পড়ল যে জয়নাব যে বুজুর্গের কথা বলেছিল, হুলিয়া ঠিক এমনই ছিল। সে স্বতঃস্ফূর্তভাবে দরবেশের দিকে এগিয়ে গেল। সিপাহীরা সরাতে গেলে হামিদ তাদের রুখল এবং ঝুঁকে সেই বুজুর্গের হাত চুম্বন করল। সে আদবের সাথে জিজ্ঞেস করল, বাবা, আপনি কি আমাকে চিনতে পারছেন? আমি হামিদ, যার ঘরে আপনি সেই অন্ধকার রাতে শস্য আর দিনার নিয়ে এসেছিলেন এবং বলেছিলেন যে আপনি আমার পুরনো পাওনাদার। দরবেশ নিজের স্বচ্ছ চোখ দিয়ে তাকে দেখলেন এবং আধ্যাত্মিক হাসির সাথে বললেন, বেটা হামিদ, আমি তোমাকে চিনি, কিন্তু তুমি এখনও সেই রহস্যটি বুঝতে পারোনি। হাকিকাত হলো এই যে আমি তোমার কোনো দুনিয়াবি পাওনাদার ছিলাম না। আমি কখনো তোমার কাছ থেকে 1 পয়সাও ধার নিইনি। এটি শুনে হামিদ স্তম্ভিত হয়ে গেল। সে জিজ্ঞেস করল, তাহলে আপনি মিথ্যে কেন বলেছিলেন এবং আমার সাহায্য কেন করেছিলেন? বুজুর্গ তার কাঁধে হাত রাখলেন এবং যে রহস্যটি ফাঁস করলেন তা সবার গায়ের লোম খাড়া করে দিল। তিনি বললেন, হে হামিদ, সেই রাতে যখন তুমি সেই জনশূন্য কুয়ার পাড়ে বসে নিজের তীব্র ক্ষুধা আর অভাব সত্ত্বেও অন্যের আমানত রক্ষা করছিলে, ঠিক সেই মুহূর্তে আরশওয়ালা আমার মনে ইলহাম ঢেলে দিলেন। আমি স্বপ্নে হুকুম পেলাম যে আমার বান্দা হামিদ জঙ্গলে আমার হুকুম পাহারা দিচ্ছে, তুমি যাও আর তার ঘর পাহারা দাও। বেটা, মনে রাখিস, যখন কোনো বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের ইচ্ছাগুলোকে কোরবানি করে এবং হারামকে পদাঘাত করে, তখন আল্লাহ পুরো কায়নাতকে তার সাহায্যকারী বানিয়ে দেন। ওই ঋণ তোমার ছিল না, ওটা ছিল আল্লাহর ওয়াদা যে যে আমার জন্য কিছু ছাড়বে আমি তাকে তার চেয়েও উত্তম দান করব। আমি তো ছিলাম শুধু সেই ওয়াদা পূরণ করার মাধ্যম। এটি শুনে হামিদের চোখ থেকে অঝরে জল পড়তে লাগল। সে অনুভব করল যে তার সততার আসল পুরস্কার এই পদ বা সম্পদ ছিল না, বরং এই আধ্যাত্মিক মর্যাদা ছিল যে আল্লাহ সরাসরি তার সাহায্যের ব্যবস্থা করেছিলেন। সেই দরবেশ দোয়া দিয়ে ভিড়ের মধ্যে মিলিয়ে গেলেন, কিন্তু তার কথাগুলো চিরদিনের জন্য হামিদের মনে গেঁথে গেল। সেই মুহূর্তেই হামিদ শপথ নিল যে সে তার বাকি জীবন আল্লাহর সৃষ্টির সেবায় কাটিয়ে দেবে। সে নিজের ব্যক্তিগত সম্পদ দিয়ে সেই কুয়ার কাছেই, যেখানে সে সেই থলি পেয়েছিল, একটি আলিশান মুসাফিরখানা নির্মাণ করালো, যেখানে প্রতিটি পথচারী বিনামূল্যে খাবার এবং পানি পেত। তার দরজায় সে সোনালী অক্ষরে লিখিয়ে রাখল, সততা দারিদ্র্যের পোশাক খুলে দেয় এবং আল্লাহর উপর বিশ্বাস শূন্যস্থানকেও ফুল বাগানে পরিণত করে দেয়। হামিদের কিস্সা বাগদাদের গলি থেকে বেরিয়ে পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়ল। লোকেরা তাদের বাচ্চাদের শোনাত যে কিভাবে একটি ভাঙা আশা এবং একটি অচল মুদ্রা থেকে শুরু হওয়া সফর শুধু সবর আর ঈমানের বদৌলতে সালতানাতের সবচেয়ে উচ্চ মর্যাদা পর্যন্ত পৌঁছল। আর এই সত্যই শতাব্দী ধরে প্রতিধ্বনিত হচ্ছে যে দুনিয়ার চালাকি কয়েক দিনের হয়, কিন্তু সত্যের মুদ্রা দুনিয়াতেও চলে এবং আখেরাতেও খাঁটি প্রমাণিত হয়। হামিদ নিজের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল। আর যখন সে দুনিয়া থেকে বিদায় নিল, তখন তার জানাজা শাহী মহল থেকে নয়, বরং সেই হাজার হাজার গরিব মানুষের কাঁধে উঠেছিল যাদের জীবন সে বদলে দিয়েছিল। নিশ্চয়ই আল্লাহ যাকে চান সম্মান দেন এবং ধৈর্যশীলদের সাথে কখনো সঙ্গ ছাড়েন না।